বন্ধুরা, মাটির হাঁড়িতে খাসির মাংস আর খুব সহজভাবে সহজ পদ্ধতিতেই আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে এই যে মাংস নিয়ে নিয়েছি, এখানে 750 গ্রাম খাসির মাংস আছে। এই মাংসটা এবার গামলাতে ঢেলে নেব আর তোমাদের সঙ্গে এই মাংসের রেসিপিটাই শেয়ার করব। আর এটা কতটা সুন্দর আর সুস্বাদু হয় অবশ্যই তোমরা সাথে থেকে রেসিপিটা দেখো আমি কিভাবে এই ম্যারিনেটটা করি। দুর্দান্ত টেস্ট হবে আর রান্নাটাও একদম অন্যরকম। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি ফার্স্টেই, এখানে আন্দাজ করে আমি 1.5 চামচ লবণ দিচ্ছি। আর এখানে 1 চামচ জিরে বাটা, 1.5 চামচ আদা বাটা আর রসুন বাটা আছে 2 চামচ। অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি যাবে। সমস্ত মশলাটা একটু ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব। এখন আমি অ্যাড করব সরষের তেল, আর এই তেলটা আমি 2 চামচ দেবো, এখানে বেশি দেব না, 2 চামচ। আর পেঁয়াজ কুচি, আমি এখানে 2টো পেঁয়াজ দেব। আর এখানে যাচ্ছে হলুদ গুঁড়ো, এটা আবার লঙ্কা গুঁড়ো, এখানে আমি 2 চামচ দিলাম লঙ্কাটা। আর সমস্তটা আরো ভালো করে, খুব ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব সমস্ত মশলাটা। মাংসটা পুরো আমি মশলা মাখিয়ে একদম পারফেক্টলি ভাবে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর জন্য চাপা দিয়ে রেখে দেব। খাসির মাংসটা আমি এই হাঁড়িতে করবো, এর জন্য উনুনে আমি হাঁড়িটা বসিয়েও দিয়েছি। আর এবার আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দেব হাঁড়িতে। এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নে আমি দেব, এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। এটা আমি ফোড়নে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে ম্যারিনেট করা মাংসটা এবার হাঁড়িতে আমি দিয়ে দেব। আর মাটির হাঁড়িতে খাসির মাংস বন্ধুরা ভীষণ দারুণ সুন্দর টেস্ট, একদম দুর্দান্ত। অবশ্যই পর্বতের সাথে থেকো। এবারে একটু খুন্তিতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়েছি, এবার এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। সাথে থেকো, আরো কিভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, 10 মিনিট মতন আমি জাল করে নিয়েছি মটনটাকে, এই দেখো। আর একটু কষা হয়ে গেছে মাংসটা, আরো একটু আমি ভালো করে নেড়ে দেব। এবার কি করব বন্ধুরা, এবার যে মশলা ধোয়া জলটা, এই জলটা এবার আমি দিয়ে দেব। এখানে ছোট বাটি 2 বাটি জল ছিল, সেই জলটাই আমি দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। ঢাকনাটা আমি চাপা দিয়ে দিয়েছি। এবার এই ঢাকনার গা দিয়ে আমি একটু করে আটা লাগিয়ে দেব, যাতে বাষ্পটা না বেরিয়ে আসে। তাহলে মটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর আমি এখন এটাকে 25 মিনিটের জন্য, বন্ধুরা মাংসটা আমার হয়েই গেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। হয়ে গেছে বুঝবে কি করে, দেখো আটাগুলো পুরো আমার শুকিয়ে গেছে। আর আমার 25 মিনিট রাখাও হয়ে গেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। মাংসের হাঁড়ির মুখ থেকে আটাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর ঢাকনাটা খুলে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে একটা আমি আলু দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের বলা হয়নি। আমার মেয়ে আলু খেতে ভালোবাসে, এর জন্য একটা আলুও আমি দিয়ে দিয়েছি। আর মাংসটায় দেখো কতটা সুন্দর লাগছে। এবার আমি গামলাতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, মাংসটাকে আমি নামিয়ে নিয়েছি। আর কালারটা দেখো, একটু শুধু কালারটা দেখো, কত সুন্দর একটা কালার এসছে। আর মাটির হাঁড়িতে রান্না করেছি, ভীষণ দুর্দান্ত একটা সুন্দর কালারও চলে এসছে। আর দেখতে ভীষণ লাগছে, আর খেতে তো একদম জবাব নেই বন্ধুরা, ভীষণ ভীষণ টেস্টি খাবার।
আর এই মুহূর্তে এবার আমি একটু দিয়ে দেব গরম মশলা অ্যাড করব। আমি গরম মশলাটা আগে দিইনি, এখন অ্যাড করছি। আর একটু নেড়ে চেড়ে দেবো। আর দেখো কত সুন্দর দুর্দান্ত লাগছে বন্ধুরা। বন্ধুরা, আমার এই মাংসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই মাংসটা এত সুন্দর দুর্দান্ত হয়েছে না বন্ধুরা, একদম জিভে জল এসে যাচ্ছে দেখেই, কালারটা দেখেই। আর এইভাবে করে যেভাবে আমি মাটির হাঁড়িতে রান্না করেছি, অবশ্যই মাটির হাঁড়িটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরেই আমি রান্নাটা করেছি, সেটা তোমাদের এখন বলছি। আর তোমরা এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্নাটা করবে। আর মাটির হাঁড়িতে খাসির মাংস